টানা ৩ দিন নিরুত্তাপ থাকার পর চতুর্থ দিনে জমজমাট রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে বিএনপি, জামাত, এনসিপি সহ ১২ দলের প্রতিনিধিরা। প্রথম পর্বে সিইসির সঙ্গে বসে জামাত, এনসিপি সহ ৬টি দল। এ সময় জামাতের আইনজীবী শিশির মনির বলেন, আচরণবিধি মানানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি সহ অন্য দলগুলো। যে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করিতে পারিবেন। ডু ইউ মিন দিস ইজ ম্যান্ডেটরি অর এক জায়গায় করবে এক জায়গায় করবেন এরকম, নাকি চাইলে পারবে চাইলে পারবেন? আমার মনে হয় আপনাদের এখানে ইনডিসিশনে ভুগছেন। ৭-এর ৬ ধারায় আপনারা স্পষ্ট করে বলেছেন যে যখন কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করবেন প্রার্থী, তার দলের বর্তমান প্রধানের ছবি ছাড়া সে অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবে না, অন্য কারো পুরনো তাদের প্রধান অথবা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। এবং আপনারা একটা পোর্ট্রেট ছবির একটা নীতিমালা এখানে দিয়েছেন, এটা আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাদের প্রথম টেস্টটা শুরু হবে যে, আমি নাম ধরেই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে, আপনাকে প্রথমেই তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত। এছাড়াও আসে ভোটের নিরাপত্তায় কেন্দ্র প্রতি ৫ জন করে সেনা সদস্য মোতায়েনের আহ্বান। আপনাদের এই আচরণ বিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে, সব সিস্টেম বললেন, তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা, একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে? আমরা আমাদের দলীয় প্রতীক, অনেক দলই যে আমরা সহ অনেক দলই মনে করবে যে তারা নিজেদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবেন। কিন্তু কোন জোট গঠন করে কোন দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না। আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ততে আপনারা অটুট থাকবেন। অর্থাৎ আমরা জানাচ্ছি প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সংলাপের দ্বিতীয় পর্বে যোগ দেয় বিএনপি। তারাও প্রার্থী ও দলের আচরণবিধি প্রশ্নে সামনে আনে নানা অসঙ্গতি। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে চায় ইসির নিজস্ব কর্মকর্তাদের। কোন রিটার্নিং অফিসার, কোন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে। আপনারা ১০ লক্ষ লোক আপনারা দিতে পারবেন না, কিন্তু এই ৫০০-৬০০ লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে হবে। বি অ্যাসার্টিভ অ্যান্ড বি কনফিডেন্ট। কোনো কেন্দ্রে গোলযোগ, ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট প্রদানের চেষ্টা করলে উক্ত কেন্দ্রে ভোট স্থগিত করা এবং প্রার্থীর নিজের সম্পৃক্ততা থাকলে প্রার্থিতা বাতিল করা। সম্মানিত আমার সহকর্মী, অন্যদিকে নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় বড় বলে স্মরণ করিয়ে দেন সিইসি। আর গণভোট প্রশ্নে জানান, এই নিয়ে সিদ্ধান্ত হবে আইন জারির পরে। আমাকে তো আগে আইনটা তো হইতে হবে। রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে, যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। ৯১ সালে লটা স্যার আপনাদের মনে আছে, প্রেসিডেন্ট জিয়া করেছিলেন তো মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, এরশাদ করেছিলেন মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ একটা আইন করেছিলেন। ওই আইনটা তো হইতে হবে। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। যারা এরই মধ্যে ৪৯টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে কমিশন। তবে জাতীয় পার্টি, জাসদ সহ আওয়ামী লীগের শরিক দলগুলোর সঙ্গে তারা বসবে কিনা তা এখনো স্পষ্ট করেনি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।